আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে দোহা সোক ওয়াকিফ। চলুন আমরা দেখে নিই। লেটস গো। এ দোহা সোক ওয়াকিফ, এটাকে দোহা সোক ওয়াকিফ বলা হয় বা ইরানি মার্কেট। সোক ওয়াকিফ রোমান ভাষায় সোক ওয়াকিফ আক্ষরিক অর্থ স্থায়ী বাজার। কাতারের রাজধানী দোহার একটি বাজার। সোক ঐতিহ্যবাহী পোশাক, মশলা, হস্তশিল্প এবং স্মারক বিক্রি করে। এটি রেস্তোরাঁ এবং সীসা লাউঞ্জের আবাসস্থল। মূল ভবনটি ঐতিহ্যবাহী কাতারের স্থাপত্যের একটি উদাহরণ এবং এটি 19 শতকের শেষের দিকে বা 20 শতকের গোড়ার দিকে তৈরি। এটি 2006 সালে সংস্কার করা হয়েছিল। দর্শক, এখন আমি গিয়ে সোক ওয়াকিফ একদম মেইন যে ভিউ রয়েছে ভিতরের পয়েন্টে, সেটাতেই অবস্থান করতেছি। আমার আশেপাশে প্রচুর গিয়ে রেস্টুরেন্ট এবং পুরাতন যে সমস্ত দোহার কৃতিগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে এটা ঘুরে দেখার জন্য। আসুন আমরা কিছু সিনেম্যাটিক শ্যুট নিই এবং আমরা জানতে পারি এখানে আশেপাশে কী ধরনের কী রয়েছে, সেটাই আমরা এখন জানবো। সোক যেহেতু এটি একটি বাণিজ্যিক বাজার ছিল, তাই দোহা উপসাগর থেকে নৌকাগুলি যাতে এখানে প্রবেশ করতে পারে তার জন্য এলাকাটি তীরে ঠিক পাশেই অবস্থিত ছিল। দোহা কর্নিশের জন্য ভূমি পুনরুদ্ধার কারণে 1950 দশকের শেষের দিকে এবং 1960-এর দশকের গোড়ার দিকে উপসাগরের সাপেক্ষ সোক ওয়াকিফের অবস্থান উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছিল, যার ফলে উপকূল রেখা প্রায় 335 মিটার এবং 1099 ফুট উত্তর দিকে সরে যায়। 2020 সালের হিসাব অনুযায়ী সোক এবং উপকূলের মধ্যবর্তী এলাকাটি বাজারের উত্তর সম্প্রসারণ আবদুল্লাহ বিন জসিম স্ট্রিট এবং সোক ওয়াকিফ পার্ক নিয়ে গঠিত। সোক ওয়াকিফের উত্তর প্রান্ত থেকে উপকূলের বর্তমানের দূরত্ব প্রায় 215 মিটার বা 705 ফুট। এই স্থানটি দুটি প্রধান সড়ক পথে ঘিরে রেখেছে। আবদুল্লাহ বিন জসিম স্ট্রিট একটি 20 মিটার 66 ফুট প্রশস্ত 4 লেনের রাস্তা, যার গতিসীমা 40 কিলোমিটার ঘন্টা এবং আল কর্নিশ রোড একটি 35 মিটার 115 ফুট প্রশস্ত 8 লেনের রাস্তা, যার গতিসীমা 80 কিলোমিটার ঘন্টা। এই রাস্তাগুলি সোক এবং উপকূলের মধ্যে দূরত্ব 25%-এরও বেশি, যদিও ভৌত দূরত্ব তুলনামূলকভাবে কম। পথচারীদের প্রবেশাধিকার ট্রাফিক অবকাঠামোর কারণে জটিল। আরও একটা বার্ড মার্কেট হয়ে গেছি। এই চোখটি কমপক্ষে 1 শতাব্দী আগে ওয়াদি মুসাইর নামে পরিচিত শুষ্ক নদীর তলদেশে নিকটে প্রতিষ্ঠিত হয়েছিল। সোক ওয়াকিফটি নামটি এসেছে একটি সত্য থেকে, যে ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের জন্য ফটকের দোকান বসাতেন। এটি ছিল একটি সমবেত স্থান যেখানে বেদুইন এবং স্থানীয়রা বিভিন্ন ধরনের পণ্য, প্রধানত পশুপালনের পণ্য ব্যবসা করত। আমরা ওয়াকরাতে যেটা দেখেছিলাম এটা একটু আরেকটু ভিন্ন রকমের। এটা আরও অনেক বিশাল এবং বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের বার্ড রয়েছে, পাখি রয়েছে। নিচে পাখির শব্দ একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে এবং আমরা এখানে বিভিন্ন রকমের পাখি দেখতেছি, বিভিন্ন রকমের। অনেকে হাতে নিচ্ছে, ছবি তুলতেছে। এই কোয়েল পাখিগুলো একটু অন্য রকমের, এগুলো কোয়েল নাকি অন্য কিছু তা আমি সঠিক বলতে পারবো না। তবে 1990 দশকে সমৃদ্ধ উত্থানের সাথে সাথে চোখটি পতনের দিকে পতিত হয় এবং 2003 সালে এর বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যায়। এই ঘটনাটি 2006 সালে সরকার কর্তৃক একটি পুনরুদ্ধার কর্মসূচি শুরু করে, যার লক্ষ্য ছিল এর স্থাপত্য ও ঐতিহাসিক পরিচয় সংরক্ষণ করা। পুনরুদ্ধারের প্রথম পর্যায়ে অর্থায়ন করেছিলেন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এবং তার স্ত্রী শেখ মোজা বিনতে নাসের। এটা পাখিটা আমার কাদুর চোর নামতে চাচ্ছে না। আসো আসো। বিভিন্ন রকমের খাবার সহকারে আনকমন যত সব কবুতর রয়েছে সব এখানে রয়েছে এবং পাখিদের খাবার রাজত্ব আসলে পাখিদের মতোই অন্যরকম।
কি বিশাল বড় পাখি, কমসে কম 4 থেকে 5,000 রিয়েল তো এটা হবেই। মাকাও, হাঁসের বাচ্চা, কাসিম। এগুলো হচ্ছে ধূপ জ্বালানোর জন্য বা ঘ্রাণ করার জন্য, যে আরবিরা ঘরে ব্যবহার করে থাকে, যাতে ঘরে অনেক সুন্দর একটা স্মেল আসে, সেই ধরনের এগুলা ফাহাম আগুন জ্বালানোর জন্য ব্যবহার করা হয় সন্ধ্যার সময়, যাতে একটা ভালো একটা স্মেল আসে। তাই 1950 দশকের পরে নির্মিত ভবনগুলি ভেঙে ফেলা হয়েছিল এবং পুরানো কাঠামোগুলো সংস্কার করা হয়েছিল। এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে সেম এই আতর বলে যে, সেগুলো এখানে বিক্রি করা হয় বিভিন্ন রকমের। এখানে ঢোকা মাত্র যে একটা ঘ্রাণ আসতেছে আমার নাকে, একটা অন্যরকম একটা স্মেল। 2008 সালে পুনরুদ্ধার সম্পন্ন হয়েছিল। এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে আমদানি করা কাঠ এবং বাঁশ ব্যবহার করে ঐতিহ্যবাহী তাপীকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। ধোঁয়াটা অনেক বেশি আসে এবং এগুলো অনেক দামি, কারণ হচ্ছে এগুলো অনেক ঘ্রাণ। এগুলো অনেক ঘ্রাণ, আমাদের বাংলাদেশ থেকে যে সমস্ত কাঠগুলো আনা হয় অনেকটা সেগুলো এখানে পাওয়া যায়। এদিকটা পুরনো যত ক্যামেরা রয়েছে সেগুলো এখানে রাখা হয়েছে। প্রতি বছর এপ্রিলে একটি বাৎসরিক বসন্ত উৎসবে অনেক নাট্য, অ্যাক্রোব্যাটিক্স এবং সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। আরবিদের যে গালিচা ব্যবহার করা হয় সেখানে এটা রয়েছে। 2022 ফিফা বিশ্বকাপ এবং 2023 এশিয়ান কাপের মতো ফুটবল ইভেন্টের সময় সৌক ওয়াকিফে পর্যটনের তীব্র বৃদ্ধি ঘটে। কি পাথর? ও, এটা একটা পাথর। এশিয়ান কাপের সময় সৌক ওয়াকিফের বিভিন্ন পটভূমি এবং জাতীয়তার অনেক ব্যক্তিত্ব আকৃষ্ট করে, যেখানে তারা তাদের দেশের পতাকা নিয়ে জড়ো হয়েছিল এবং তাদের সমর্থন প্রদর্শনের জন্য গান গেয়েছিল। বিশ্বকাপে প্রায় দ্বিগুণ দর্শক দেখা গিয়েছিল। ভক্তরা বিলবোর্ড এবং কাঠামো নিয়ে তাদের দেশের প্রতিনিধিত্ব করেছিল। এখন মনে হচ্ছে একটা শব্দর মধ্যে আছে, এখানে বিভিন্ন রকমের টুনটুনি শব্দ ব্যবহার করার জন্য ব্যবহার করা হয়। এই ইভেন্টগুলির সময় পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল, কারণ এটি ছিল ভক্তদের প্রধান সমাবেশস্থল, যেখানে গভীর রাত পর্যন্ত উদযাপন চলত। জেনে অবাক হবেন যে কাতারের প্রথম খোলা হোটেল বিসমিল্লাহ এই সৌকে অবস্থিত, যা 1900 সালের গোড়ার দিকে আবদুল্লাহ আল থানি নামে একজন ধনী ব্যবসায়ী কর্তৃক খোলা হয়েছিল। ঐতিহাসিক ভবন দুটি খুব বড় এবং অভিনব। এইগুলোতে টাইলসযুক্ত বারান্দা রয়েছে, যেখানে আপনি সৌকে থাকা লোকজনকে দেখতে পারেন। এই অ্যাপার্টমেন্টগুলির রান্নাঘর এবং বসার ঘরগুলি আধুনিকরণ আরবীয় স্টাইলে তৈরি। এই ধরনের বুটিক হোটেলের পাশাপাশি সৌকের আশেপাশে মেশপ রয়েছে। মহিলাদের জন্য একটি বিভাগ রয়েছে, যেখানে আমরা তাদের ঐতিহ্যবাহী মহিলাদের পোশাক বিক্রি করতে দেখি এবং তারা সুগন্ধি এবং বিভিন্ন তীব্র আরবি গন্ধ বিক্রি করে, এবং গহনা দোকান এবং সেখানে তারা সোনা বিক্রি করে। মহিলাদের বিভাগ ছাড়াও সৌকে পুরুষদের পোশাক, সুভেনির, ছোট সুপারমার্কেট এবং অনেক পারিবারিক মালিকানাধীন দোকান রয়েছে, যেখানে ঐতিহ্যবাহী কাতারি সুভেনি বিক্রি করে। এছাড়াও অনেকগুলি বিভিন্ন রেস্তোরাঁ রয়েছে যা বিভিন্ন খাবারের পরিবেশন করে, বেশিরভাগই কাতারি এবং মধ্যপ্রাচ্যের। ভিডিও শুরুতে আমরা দেখেছিলাম সৌক ওয়াকিফে পোষা প্রাণীর দোকান রয়েছে। মুক্তার ছড়াছড়ি, এখানে পুরোটা মুক্তার, একদম একটা ঘ্রাণ আসতেছে রিয়েল। এটা পুরনো, দেখেন কত পুরনো পুরনো আংটি এবং পাথর, শিলা পাথর এখানে রয়েছে। পুরনো কয়েন দেখতে পাচ্ছি আমরা। না জানি কত সুলতান সুলেমান বা কারা কারা এটা ব্যবহার করেছে, কোন রাজা ব্যবহার করেছে। আসলে এই ধরনের ছবি এবং এই ধরনের পুরনো কীর্তি বলে দেয় যে একটা সময় এখানে রাজারা কীরকমভাবে ছিল, আর বর্তমানে এখন আভিজাত্য ডিজিটাল যুগে কেমন রয়েছে মানুষজন, সেটাই। বিভিন্ন আর্টিস্টের কারুকাজ দেখতে পাচ্ছি আমরা হাতের, এগুলো বিক্রি করার জন্য, মূলত হাতের কারুকাজ করে এগুলো সম্পূর্ণ।
সেই সমস্ত দোকানে কুকুর, বিড়াল, খরগোশ, কচ্ছপ এবং পাখি সহ বিভিন্ন ধরনের গৃহপালিত প্রাণী বিক্রি হয়। সাম্প্রতিক বছরগুলিতে পোষা প্রাণীর নিম্নমানের জীবনযাত্রার পরিবেশ প্রচারণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমর্থকরা যুক্তি দিয়েছে যে প্রাণীগুলো সঠিক স্বাস্থ্যসেবার অভাব এবং প্রতিকূল আবহাওয়ার সংস্পর্শে ভুগছে। চামড়ার ব্যাগ আমরা সেটা দেখতে পাচ্ছি। তদুপরি কিছু গ্রাহক অভিযোগ করেছেন যে স্টলের মালিকরা টিকাদান রেকর্ড জাল করে শৌকে বাজ পাখি পরিচালনার জন্য সংরক্ষিত একটি পৃথক জায়গা রয়েছে, ফ্যালকন শৌক যাকে বলা হয়। কেবল বাজ পাখি নয়, পাখিদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ল্যান্ডিং প্যাড এবং জিপিএস নির্দেশিকা সিস্টেমও বিক্রি করে। ওয়াদি মুসাইব নদীর তলদেশে থাকা বেদুইন এবং স্থানীয়দের জন্য এটি একটি বাজার ১০০ বছরও বেশি আগে ছিল, কিন্তু একটি সূত্রে জানা যায় এখানে ২৫০টিরও বেশি প্রতিষ্ঠিত। নামের অর্থ ওয়াকিফ অর্থ আরবি ভাষায় দাঁড়িয়ে থাকা, কারণ ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করতে দাঁড়াতেন। কখনো কখনো সমুদ্রের জলের কারণে এলাকা প্লাবিত হয়। পণ্য ব্যবসা হিসাবে অনেক কিছুই রয়েছে, যেমন পশুপালন, মশলা, বস্ত্র, হস্তশিল্প এবং ঐতিহ্যবাহী জিনিসপত্র, যা কখনো আমরা আগেও দেখিনি। আমাদের দাদুরা যে লাঠি ব্যবহার করতেছে সেই লাঠিগুলো এখানে দেখতে পাচ্ছি। এগুলোর নাম কি আমি অরিজিনালভাবে জানি না, কিন্তু একটা সাপের টাইপের একটা ডিজাইন, আনকমন। অনেক দাম হবে সম্ভবত। একদম পুরনো জাতের কাপড় আমরা দেখতে পাচ্ছি, এই যে পুরনো জাতের কাপড় এখানে সেল করে। এই ওয়াকিফ থেকে দেখিয়ে দিয়েছে খাঁটি কাতারি স্থাপত্য শৈলীর সংস্করণ করে পুনরুদ্ধারের প্রথম যাত্রা ২০০৮ সাল থেকে সম্পন্ন হয়। এখন যে স্থানে দাঁড়িয়ে আছি আমরা, এটা দেখতে পাচ্ছি কাছ থেকে। এটা একটা সময় যে যুদ্ধ করতো, যে সমস্ত মহিলারা ব্যবহার করতো সেগুলো, এটা পুরনো হাতের কাজের যেগুলো ব্যবহার করা হয় সেগুলো। এবং এগুলো হচ্ছে গিয়ে ওই ঈগল পাখির চোখ ঢাকার জন্য যেটা ব্যবহার করে সেটাই এগুলো আমরা দেখতে পাচ্ছি। বেশিরভাগ হচ্ছে চামড়ার আদলের তৈরি এখানে সব কিছু। এই যে আমরা হরিণের বা ছাগলের চামড়ার পানির দেখতে পাচ্ছি। এবং এই সবটা হচ্ছে সম্পূর্ণ মাথা ঢাকার ক্যাপ। বাঁশ, এগুলি কি দিয়ে বানানো? বেত, বাঁশ এসব দিয়ে বানানো ঝুড়ি, পাটি। বন্ধুরা, ভেড়ার লোম দেখতে পাচ্ছি এখানে। ভেড়ার লোমের কার্পেট, একদম রিয়েল, কোনো ভেজাল নেই। কাতারের বা আরবদের আভিজাত্যের যে বিছানা রয়েছে, কার্পেট বিছিয়ে বিভিন্ন জায়গায় বসে আড্ডা দেয়, তারই এটা প্রতিচ্ছবি এখানে বিক্রি করা হচ্ছে এবং তুলে ধরা হয়েছে। তো এই আমরা এখানে হচ্ছে কাতারের মেইন যে দোহা সুক ওয়াকিফ রয়েছে সেটা এখন আমরা এসে ঘুরলাম এবং প্রদর্শন করলাম। অনেকটাই ভালো লেগেছে। আমি মনে হয় এটাই ফার্স্ট এখানে ঘুরেছি, এর আগে কখনো এই জায়গাটা এসে ঘুরি নাই, ভিতরে প্রবেশ করি নাই। বর্তমানে এখানে বিভিন্ন রাইডস রেখেছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডসের আয়োজন করা হয়েছে। এখন সম্ভবত সন্ধ্যার পর এটা চালু হবে। এবং এই জায়গাটা হচ্ছে পাখিদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, যারা পাখিদের খাবার দিতে চায় তারা এইখানে খাবার দিতে পারবে। কাতার দোহা শৌক এখন সাংস্কৃতিক কেন্দ্র। আজ দোহার একটি প্রাণবন্ত সংস্কৃতি ও সামাজিক কেন্দ্র, যেখানে ঐতিহ্যবাহী বাণিজ্যের সাথে রেস্তোরাঁ এবং সীসা লাউঞ্জের মতো আধুনিক সুযোগ সুবিধার মিশ্রণ ঘটেছে। সংরক্ষণ এটি কাতারের কয়েকটি অবশিষ্ট ঐতিহ্যবাহী বাজারের মধ্যে একটি, যা এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি প্রদর্শন করে।